যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় অব্যাহত ইসরায়েলি হত্যাযজ্ঞ, তেল আবিব সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। যুদ্ধবিরতির মাঝেও গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গেল ২৪ ঘন্টায় নতুন করে প্রাণ গেছে ১৩ ফিলিস্তিনির। চুক্তি ভেঙে হামলা হয় দেইর আল বালা, গাজা সিটি ও খান ইউনিসে। উদ্ধার কাজে বাধার মুখে পড়তে হচ্ছে বাসিন্দাদের। আইডিএফ এর এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন কাতারের আমির। এরই মাঝে আরও ২ জিম্মির মরদেহ ফিরিয়ে দিচ্ছে হামাস, যেগুলো ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠীটি। এতে আর মাত্র ১৩ জিম্মির মরদেহ অবশিষ্ট থাকবে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর রাখতে ইসরায়েলে সফর করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মিশরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কথা হয়েছে যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়া সহ একাধিক বিষয়ে। লাখো ফিলিস্তিনিকে অভুক্ত রাখা ইসরায়েলি খাবার, অস্ত্র তুলে দিচ্ছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হাতে। অথচ যুদ্ধবিরতি চুক্তির আগে এসব গোষ্ঠীর বিরুদ্ধে ছিল ত্রাণ লুটের অভিযোগ। কিন্তু শুধু হামাস বিরোধী হওয়ায় তাদের সমর্থন দেওয়ার কথা স্বীকার করেছেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজার কিছু এলাকা থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা, কিন্তু তাদের ছেড়ে যাওয়া এলাকা থেকে সহায়তা যাচ্ছে হামাস বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হাতে। সম্প্রতি স্কাই নিউজের এক প্রতিবেদন উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। সংবাদ মাধ্যমটির দাবি, দখলদার বাহিনীর ছেড়ে যাওয়া চৌকির আশপাশ থেকে বের হচ্ছে পানি, খাবার আর জ্বালানিবাহী গাড়ির বহর। এর পেছনে বারবার উঠে আসছে আশরাফ আল মানসির মিলিশিয়া সহ ইসরায়েল নিয়ন্ত্রিত ৪টি গোষ্ঠীর নাম। অস্ত্রবিরতির পর গেল সপ্তাহে এমন একটি গোষ্ঠীর ৩২ সদস্যকে হত্যা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর আগে খবর ভেসে বেড়াচ্ছিল, হামাসকে দুর্বল করতে গাজায় আবু শাবাব সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করছে ইসরায়েল।